সকাল সকাল কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে। সকাল সকালই এদিকে দেখতে পাচ্ছ একেবারে ফুলকো ফুলকো লুচি ভাজা চলছে। এখানে বোন বাপরে, এটা তো সেই ছোলে বাটারার মতো বড় সাইজ হয়ে গেছে, সুন্দর দেখতে পাচ্ছ। ছোলে বাটারের মতো বড় বড় লুচি হচ্ছে, এদিকে ছোট বড় মিশিয়ে আছে। তো সকাল সকাল এরকম সুন্দর ফুলকো ফুলকো লুচি রান্না বান্না চলছে, সাথে আছে সাদা আলুর তরকারি। গিন্নি ওদেরকে লুচি বেলছে। তো সকালবেলা থেকে কিন্তু আজকে জোরদার মেনু, এবং আজকে যে দুটো স্পেশাল রান্না হয়েছে একটু দেখাই তোমাদেরকে। আজকে রান্না হয়েছে, এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল হয়েছে। ঝোল না ঝাল বুনু, ঝাল টাইপের করেছে আর কি, টমেটো ফমেটো দিয়ে সুন্দর করে। আর এদিকে হচ্ছে বাঙালির ফেভারিট যে জিনিসটা, কচু শাক ছোলা দিয়ে, চিংড়ি মাছ দিয়েও করে অনেকে, ইলিশ মাছের মাথা দিয়েও করে। তো আমাদের হয়েছে ছোলা দিয়ে কচু শাক। এটা কিন্তু বেশ ফেভারিট জিনিস, আমার তো ভীষণ প্রিয়। এর মধ্যে যদি একটুখানি চিংড়ি মাছ দিতে, চিংড়ি মাছ দিয়ে কচু শাক কিন্তু বেশ আমার ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। এখানে কিন্তু সুন্দর গন্ধরাজ লেবু দিয়ে গিন্নি মাখছে কচুর ভর্তা, সুন্দর করে। কচু না, শুধু আমার ওলটাকে কচু হয়ে যায় কেন কে জানে, ওলটাকে খালি কচু বলি আমি বারবার। ওলের সুন্দর করে মাখা হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে। আর এই হচ্ছে বাবুদার দোকানের স্পেশাল গিলেমেটে কষা নিয়ে আসা হয়েছে আজকে। তো অনেকদিন বোন বলছিল যে নিয়ে আসতে, তো আজকে ফাইনালি পেয়েছে, সময় সুযোগ হয়েছে। তো এইগুলো দিয়ে আজকে জমে খাওয়াবে। এটা কি করেছিস বোনো? কচু দিয়ে, ওল দিয়ে। আচ্ছা, কচু আলু দিয়ে ভোলা মাছের ঝোল হয়েছে তাই তো, সর্ষে বাটা দিয়ে। বাহ, দেখে তো বেশ ভালোই লাগছে। তো চলে এসছে মাখা। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। বনু শুরু করো তাহলে। তো ওলটা দিয়ে শুরু করি। আজকে ওল হয়েছে, আবার কচু শাক হয়েছে, দারুণ একেবারে, মানে ওই মাসির ছেলে পিসির ছেলে টাইপের, তাই তো। গন্ধরাজ লেবু দিয়ে মাখালে এত সুন্দর লাগে, দারুণ লাগে। 2026-এর এই বছরে কচুতে খেয়েছি, কচু শাক প্রথম খাবো ছোলা দিয়ে। আজকে কচু শাক প্রথম 2026-এ ছোলা দিয়ে করেছে। আমার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, ভালো লাগে কি, ওটাই ভালো লাগে বেশি। কিন্তু সুন্দর হয়েছে, কচু শাকটা সুন্দর হয়েছে আজকে। দাও ট্যাংরা মাছ দাও। কচু শাকটা ঝাল হয়েছে খুব। এই যে ডিম আছে এখানে, যে ডিম দেখা যাচ্ছে, এই যে এখানে ডিম বেরিয়ে গেছে বাইরে, ওই ডিমটাও দিয়ে দেবো। এই তো দাও, একটু আলু দাও। ঠিক আছে রান্না। ট্যাংরা মাছেও কচু দিয়েছে, ব্যাস ব্যাস ব্যাস। কচু শাকটা ঝাল হয়েছে। ডিম সুন্দর হয়েছে মাছেরটা। বাবুদার গ্রেভিটা কেমন হয়েছে একটু খেয়ে দেখি, অনেকদিন পরে অবশ্য খাচ্ছি। বর্ষাকালে নিয়ে আসলাম বহুদিন পর, আগে তো মাঝে মধ্যে নিয়ে আসা হতো বাবুদের এই কষানো গিলেমেটে। টেস্ট সেরকমই আছে, একটু ঝালটা কম হয়েছে। আমার কিন্তু অত ঝাল লাগে না, আমার দেখে জিভ ছিলে গেছে, আমার তো ঠিক লাগছে। খাওয়া দাওয়াটা জমে গেল জাস্ট।